দুজন ব্যক্তিত্ব হচ্ছেন আবু যুরআ আর-রাজি এবং আরেকজন হচ্ছে আবু হাতিম আর-রাজি। এদেরকে দুজনকে একসাথে বলা হয় রাজিয়ান, দুই রাজি। আর আমরা জানি যে রাজি হচ্ছে রাই শহর এর সম্পৃক্ত। রাই শহর হচ্ছে বর্তমান ইরানের সাথে তেহরানের একটা এলাকার নাম হচ্ছে রাই। আগে তেহরানকে রাই বলা হতো, তেহরান রাই শহরটাই বড় হইয়া তেহরান হচ্ছে। তো এই তেহরানের এই জায়গাটা হচ্ছে রাই। এখানে অনেকেই যুগে যুগে বহু আলেম এখান থেকে বের হয়েছে, যারা মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ ওনারা বের হয়েছে। এবং এই এলাকাটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের এলাকা ছিল পুরোটাই। শিয়ারা সেখানে ঢুকেছে 1500 খ্রিস্টাব্দের, মানে 1500 হিজরির পরে, খ্রিস্টাব্দের পরে, 1500 খ্রিস্টাব্দের পর সেখানে তারা ঢুকছে। 15 খ্রিস্টাব্দের পরে তারা ঢুকছে। এর আগে সেখানে এদের ছিল না। তো মানে এর আগে পুরো এলাকাটাই বলা হতো বিলাদ খোরাসান এবং বলা হতো বিলাদ মাওয়ারা নাহার। হ্যাঁ, মানে পুরো এলাকাটা, এই বেশিরভাগ এলাকা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যারা অনুসারী ছিল তারা এখানে বসবাস করত। তো কিন্তু এই একজন জিয়াউদ্দিন আরদুবেল অনুসারী এক ব্যক্তি ছিল, ইসমাইল সাফাবি বলতো। সে এসে এই এলাকা শিয়া মতবাদ প্রচার শুরু করে। ধীরে ধীরে সুন্নিদেরকে সরিয়ে এই এলাকা দখল করে তারা সেটা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করে, নাম হচ্ছে বর্তমানে ইরান নাম দিচ্ছিল। তো এটা আগে কোনো আলাদা ইরান নামে কোনো রাষ্ট্র ভিন্ন ছিল না। তো এই অবস্থা ওই এলাকা যে আইকার যারা ছিল ওলামা, তারা এই এলাকা থেকে হয় তাদেরকে মেরে ফেলা হয়েছিল, ওখান থেকে তারা পালিয়ে গেছে এরকম। তো ওই এলাকার তেহরানের এলাকার আগের নাম ছিল রাই বা রাজি, ওখানে রাজত্ব করে দুই ইমাম কথা বলছিলাম আমরা, আবু হাতিম আর-রাজি এবং আবু যুরআ আর-রাজি। ওরা দুইজন সেরা ব্যক্তিত্ব ছিলেন হাদিসের ক্ষেত্র, ইলমের ক্ষেত্র, সব দিক থেকে। তাদের উপরে বিভিন্ন জায়গাতে আলহামদুলিল্লাহ যারা মুহাদ্দিস, তাদেরকে না চিনলে মুহাদ্দিস হতে পারে না।